लुकुसं रायदनो मथांगनि गाहाम केरनो संजानानि टंकजनि हालक तुबनानि ते खरक चिसे थामब्रा नजिथां सेबुकुमा जारुकनि सेबुकि फिल्म मानानि सानमुते कक्तिसालो बानं खयरपुर विधानसभा केन्द्र निसिमि सीपीएम नि फाजिंते कायसा लाहार हिमबताव संजाखा ओसानि लाहार हिमबताव फाइमानजाखा सीपीएम नि हास्ते तांफां जितेन्द्र चौधरी साराबर कृषि सभानि हास्ते थंजाफां पवित्र कर कचाम मंत्री मानिकते ओसालनि याक्से बदलनि हिमबताव बीजेपी नि स्लोगान ते कक्लामनि बिसिंते ककफिरका तांफां जितेन्द्र चौधरी तो এই পথসভা সংগঠিত হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। বন্ধুরা, আপনারা জানেন 2018 ইংরেজিতে মিথ্যা প্রতিশ্রুতির উপরে ভর করে এই ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর সারা ত্রিপুরাজ্যের সাথে এই গোটা খয়েরপুর বিধানসভা কেন্দ্রেও গণতন্ত্রের উপর, মানুষের ব্যক্তি স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের উপরে অত্যাচার অমাবস্য নেমে এসেছিল। যে কারণে ত্রিপুরাজ্যের আরো বহু প্রান্তের সাথে এই খয়েরপুর বিধানসভা কেন্দ্রেও যে গণতান্ত্রিক কর্মসূচি এটা স্তব্ধ হয়ে গিয়েছিল। এটা এই কারণে নয়, এখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থক তারা সব দল ছেড়ে, তাদের মতাদর্শ ছেড়ে ভারতীয় জনতা পার্টির তাদের সমর্থক হয়ে গেছেন তা নয়। ত্রিপুরাজ্যের মধ্যে গত 5টি বছর এখানে সংবিধান কাজ করেনি, গণতন্ত্র অচল ছিল। সেই কারণে মানুষের ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি করে এরকম একটা জঙ্গল রাজ কায়েম হয়েছিল। যে জঙ্গল রাজত্বে এই ত্রিপুরাজ্যে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। এই খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে, আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে এখানে এই রাজ্যকে আবার সেই 2018-এর পূর্বের ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, সমৃদ্ধ ত্রিপুরা, শান্তিপূর্ণ ত্রিপুরা আমরা সেটা ফিরিয়ে আনতে চাই। সেই জায়গায় গত 5 বছর যারা দারিদ্র, বেকারিত্ব এবং নানা ধরনের এদের অসুবিধার সুযোগ নিয়ে যে সমস্ত যুবকরা গত 5 বছর ভারতীয় জনতা পার্টির হাতে লাঞ্ছিত হয়েছেন, প্রতারিত হয়েছেন, চাকরের ললিপপ দেখিয়ে যাদেরকে মদ, মাফিয়া, মাংসের সাথে যুক্ত করে আত্মীয় পরিজন, প্রতিবেশী এবং শান্তিপূর্ণ পরিস্থিতিকে বিনষ্ট করার জন্য নানাভাবে তাদেরকে ব্যবহৃত করা হয়েছে। আমরা তাদের কাছে আহ্বান জানাবো, আগামী 16 তারিখে যে সুযোগ আসছে এটা শুধু যারা বিরোধী দল, তরুণ নিরপেক্ষ শক্তি তাদের জন্য না, আপনাদের জন্য। গত 5 বছর এই বিধানসভা কেন্দ্রের মধ্যেও এখানকার যিনি প্রতিনিধি তিনি সহ হাতে গোনা আরো কয়েকজন লোক এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। বুদ্ধনগরকে লুট করেছে, লুট করেছে, উন্নয়নমূলক সমস্ত ফান্ডকে লুট করেছে। আপনাদেরকে ব্যবহার করে, আপনাদেরকে সামনে রেখে, তাদের কালো টাকার পাহারাদার বানিয়ে এইভাবে তো আপনাদের জীবনের 5টি মূল্যায়ন, এই 5টি মূল্যবান বছর তারা কেড়ে নিয়েছে। এই 5টি মূল্যবান বছর আপনারা আপনাদের জীবনে ফিরে পাবেন না। কিন্তু আগামী দিনে যদি আপনাদের দুর্বলতায়, শিথিলতায় আপনাদেরকে ব্যবহার করে এইভাবে গণতন্ত্রের শত্রু যদি ফিরে আসতে পারে, আপনাদের সারা জীবনটাই পঙ্গু হয়ে যাবে।
আপনার পরিবারের কাছে, নতুন বংশধরদের কাছে সারা জীবনের জন্য আপনারা দায়ী হয়ে থাকবেন। তাদেরকে অনুরোধ করব আগামী দিন এই ত্রিপুরাজ্যকে, ত্রিপুরাজ্যের লব্ধ প্রাকৃতিক সম্পদ এবং ত্রিপুরাজ্যের জনসম্পদকে কার্যকরী করে এই রাজ্যের সমৃদ্ধির যে দুয়ার খুলেছিল, তার যাত্রা হয়েছিল। গত 5 বছর এটাকে শ্মশানে পরিণত করা হয়েছে। গত 5 বছর এই খয়েরপুর এলাকা, পুরান হাভেলি, ত্রিপুরাজ্যের শুধু না, গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকার এই পুরান হাভেলিকে সংস্কার করে পর্যটনের অন্যতম কেন্দ্র, যারা ধর্মপ্রাণ মানুষ তাদের তীর্থক্ষেত্র গড়ে তুলেছিল। দেশ বিদেশ থেকে লোক আসত এই এলাকার মধ্যে, ব্যবসা বাণিজ্যের নানা পথ খুলে গিয়েছিল। আজকে এই পুরান হাভেলি 14 দেবতা বারে এই পবিত্র অঙ্গন মুষ্টিমেয় অল্প সংখ্যক মাফিয়া শাসক দলের বৈফর নেতা তাদের মুক্তরাজের মৃগক্ষেত্রে পরিণত হয়েছে। বন্ধুরা, আসন্ন নির্বাচন, গত 5 বছরে এই খয়েরপুর এলাকা সহ সারা ত্রিপুরাজ্যকে যে শ্মশানে পরিণত করা হয়েছে, গণতন্ত্রের শ্মশান ভূমি, উন্নয়নের শ্মশান ভূমি এবং সামগ্রিকভাবে সংবিধানের শ্মশান ভূমি, এই শ্মশান ভূমি থেকে বিজেপি আরএসএস কে উৎখাত করে আগামী দিন ত্রিপুরাজ্যের মধ্যে সংবিধানের জয়যাত্রা শুরু করার, মানুষের আশা আকাঙ্ক্ষার যে উজ্জ্বল আকাঙ্ক্ষা, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই বুদ্ধনগরকে কেন্দ্র করে আগামী দিন ত্রিপুরাজ্যকে কর্মসংস্থানের অন্যতম একটা গন্তব্যস্থল পরিণত করার যে আশা আকাঙ্ক্ষা, এটাকে পুনরুজ্জীবিত করার জন্য আগামী 16ই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরাজ্য, এই রাজ্যকে আবার সেই 2018-এর পূর্বের ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, সমৃদ্ধ ত্রিপুরা, শান্তিপূর্ণ ত্রিপুরা, আমরা সেটা ফিরিয়ে আনতে চাই। সেই জায়গায় গত 5 বছর যারা দারিদ্র, বেকারিত্ব এবং নানা ধরনের এদের অসুবিধার সুযোগ নিয়ে যে সমস্ত যুবকরা গত 5 বছর ভারতীয় জনতা পার্টির হাতে লাঞ্ছিত হয়েছেন, প্রতারিত হয়েছেন, চাকরির ললিপপ দেখিয়ে যাদেরকে মদ, মাফিয়া, মাংসের সাথে যুক্ত করে আত্মীয় পরিজন, প্রতিবেশী এবং শান্তিপূর্ণ পরিস্থিতিকে বিনষ্ট করার জন্য নানাভাবে তাদেরকে ব্যবহৃত করা হয়েছে। আমরা তাদের কাছে আহ্বান জানাবো, আগামী 16 তারিখে যে সুযোগ আসছে, এটা শুধু যারা বিরোধী দল, ধর্মনিরপেক্ষ শক্তি তাদের জন্য না, আপনাদের জন্য। গত 5 বছর এই বিধানসভা কেন্দ্রের মধ্যেও এখানকার যিনি প্রতিনিধি, তিনি সহ হাতে গোনা আরো কয়েকজন লোক, এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। বুদ্ধনগরকে লুট করেছে, ব্লককে লুট করেছে, উন্নয়ন ব্লক সমস্ত ফান্ডকে লুট করেছে। আপনাদেরকে ব্যবহার করে, আপনাদেরকে সামনে রেখে, তাদের কালো টাকার পাহারাদার বানিয়ে এইভাবে তো আপনাদের জীবনের 5টি মূল্যায়ন, এই 5টি মূল্যবান বছর তারা কেড়ে নিয়েছে। এই 5টি মূল্যবান বছর আপনারা আপনাদের জীবনে ফিরে পাবেন না। কিন্তু আগামী দিনে যদি আপনাদের দুর্বলতায়, শিথিলতায় আপনাদেরকে ব্যবহার করে এইভাবে গণতন্ত্রের শত্রুরা যদি ফিরে আসতে পারে, আপনাদের সারা জীবনটাই পঙ্গু হয়ে যাবে। আপনার পরিবারের কাছে, নতুন বংশধরদের কাছে সারা জীবনের জন্য আপনারা দায়ী হয়ে থাকবেন। তাদেরকে অনুরোধ করব, আগামীরা আসন্ন নির্বাচন,
গত 5 বছরে এই খয়েরপুর এলাকা সহ সারা ত্রিপুরা রাজ্যকে যে শ্মশানে পরিণত করা হয়েছে, গণতন্ত্রের শ্মশান ভূমি, উন্নয়নের শ্মশান ভূমি এবং সামগ্রিকভাবে সংবিধানের শ্মশান ভূমি, এই শ্মশান ভূমি থেকে বিজেপি আরএসএস কে উৎখাত করে আগামী দিন ত্রিপুরা রাজ্যের মধ্যে সংবিধানের জয়যাত্রা শুরু করার, মানুষের আশা আকাঙ্ক্ষার যে উজ্জ্বল আকাঙ্ক্ষা, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই বুদ্ধনগরকে কেন্দ্র করে আগামী দিন ত্রিপুরা রাজ্যকে কর্মসংস্থানের অন্যতম একটা গন্তব্যস্থল পরিণত করার যে আশা আকাঙ্ক্ষা, এটাকে পুনরুজ্জীবিত করার জন্য আগামী 16ই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের কাছে এক সুবর্ণ সুযোগ ফিরে এসেছে। আমরা আশা করব ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং সমস্ত বামপন্থী দলগুলোর সাথে এবং তার সাথে এই ত্রিপুরা রাজ্যের আরো অন্যান্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে দলসমূহ, তাদের তরফ থেকে দেশের এবং রাজ্যের এই বর্তমান অবস্থাকে উপলব্ধি করে আমরা ঐক্যবদ্ধভাবে ত্রিপুরা রাজ্য থেকে এই বিজেপি আরএসএস কে হটানোর জন্য, এই ত্রিপুরা রাজ্যকে জঙ্গলরাজ মুক্ত করার জন্য আজকে প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা শুনেছেন এবং অনেকে দেখেছেন, গতকাল আগরতলা শহরে জাতীয় পতাকা নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে তার ঢেউ উঠেছে, অনুরণন উঠেছে। আগামী 16 তারিখে আমাদের সেই পবিত্র অধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে আমরা এই রাজ্যকে আবার সেই 2018-এর পূর্বের ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, সমৃদ্ধ ত্রিপুরা, শান্তিপূর্ণ ত্রিপুরা আমরা সেটা ফিরিয়ে আনতে চাই। সেই জায়গায় গত 5 বছর যারা এবং আগামী 16 ফেব্রুয়ারি মানুষ যাতে পবিত্র অধিকার প্রয়োগ করতে পারেন, আজকে নির্বাচন কমিশন ত্রিপুরা রাজ্যের মানুষকে অঙ্গীকার করছে, সেই পবিত্র দায়িত্বে আপনারা অংশগ্রহণ করার মধ্য দিয়ে সারা ত্রিপুরা রাজ্যের সহ আপনাদের নিজেদের ভবিষ্যৎকেও, নিজেদের জীবনটাকেও, নিজেদের স্বপ্নটাকেও আপনারা সেই গঠনতান্ত্রিক পথে, ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাবেন এবং শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে, উন্নয়নের পক্ষে থাকবেন, এই আশা ব্যক্ত করে আগামী দিন, আগামী পরশু বা তারপর দিন আমাদের প্রার্থী ঘোষণা হবে। সেই প্রার্থীর পক্ষে প্রচারে নেমে বিপুল ভোটে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করার মধ্য দিয়ে এক নতুন ইতিহাস তৈরি করার জন্য দায়িত্ব গ্রহণ করবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ইনকলাব জিন্দাবাদ।